এক কুমির আর এক বান্দরের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। একটা কুমিরের সঙ্গে একটা বান্দরের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। বান্দর একটা আপেল গাছে থাকতো। তো বান্দর প্রত্যেক দিন কুমিরকে প্রত্যেক দিন বান্দর আপেল গাছ থেকে আপেল পাড়ি খাওয়াতো কুমিরকে। কুমির বলল, আহা, এত মিষ্টি আপেল, আসলে তো এটা খাইলে আমার খুব ভালো লাগে, এত মিষ্টি আপেল। তুমি একটা কাজ করিও, কালকে আজকেই আমাকে একটু বেশি করে পাড়ি দাও, তোমার ভাবিকে খাওয়াও। তো বলে, ঠিক আছে, আমি দিচ্ছি, আর তুমি দাঁড়াও। তো কিছু আপেল বানিয়ে দিছে, নিয়ে গেল কুমির, নিজে ইয়া তার বউকে দিল, বলে, খাও আপেল খাও। বলে, এত মিষ্টি আপেল কোত্থেকে? বলে, আমাকে বান্দর দিছে। বান্দরও দিছে, ওর লগে বন্ধুত্ব হয়েছে, বান্দর আমাকে দিছে তোমাকে খাওয়ার জন্য। বলে, বান্দরের যদি আপেল এত মিষ্টি হয়, তার কলজাটা কত মিষ্টি হবে। তুমি একটা কাজ করিও, বান্দরকে আমার ঘরে নিয়ে এসে আমি তার কলজা খাবো। কুমির যাই বললো যে, ভাই, তোমার ভাবি তোমাকে স্মরণ করেছে, আপেল খাই প্রশংসা করেছে, আমাদের ঘরে ছিল আজকে তোমার দাওয়াত। তো বান্দর ভাবলো যে, হ্যাঁ, আমাকে দাওয়াত দিচ্ছে, যাই যাই না, একটু ঘুরি ফিরি, একটু খাই দাই আসি। ওর মতলব তো ও জানে না কি ওকে খাবে। তো যখন ওর পিঠের মধ্যে উঠি, সাগর পার হইতেছে, নদী পার হইতেছে, তখন কুমির বলতেছে যে, বান্দর, বলে, কি? বলতেছে যে, তোমার ভাবি তোমাকে দাওয়াত করছে যে তোমার কলজা খাওয়ার জন্য, তোমার কলজা খাওয়ার জন্য। বলে, আমার কলজা খাওয়ার জন্য ভাবি আমাকে দাওয়াত করছে? বলে, হ্যাঁ। তো বলে, তাহলে তুমি আগে বলো না কেন? মাছ পথে কেন বললা এই কথা? বলে, কি হয়েছে? বলে, আমার কলজা তো আমি গাছে রাখিয়েছি, তা আমি কি দিব? আমি কলজা খাইতে পারি রে। তো বলে, তাহলে কি গাছে যাইতে হবে? বলে, হ্যাঁ, গাছে না গেলে আমি কলজা আনবো কেন? তো বলে, চলো। তাহলে গাছে গেল, কলজা আনতে, এসে লাফাই না গাছে উঠে গেল। কবিরকে বলতেছে, সালারপুর চিটিং বাটপার, 420 তো বললে কম হবে, 40 বলতে হবে। হ্যাঁ, তোমার লগে আর কোনো বন্ধুত্ব নাই, তুমি তো বন্ধুত্ব নামে কলঙ্ক। তুমি তো আমার কলজা খাইবার জন্য পাগল হয়ে গেছো, তুমি তোমার বউ। এই, আর তোমার লগে আমি বন্ধুত্ব করতে পারবো না। গুড নাইট, শুভরাত্রি, সব বাহার, স্বাগত।